আমার যুবক ভাইরা, রাত যত গভীর হয় আল্লাহ বলেন বান্দা বান্দি আমি মাওলার সঙ্গে প্রেমের ডরিটাও তত গভীর হয়ে যায়। আয় বান্দা আয়, রাত 12টার পরে যখন তুই ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের টাইমে যখন তুই আমি আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করিয়া জিকিরের মাধ্যমে তুই তাহাজ্জুদের মাধ্যমে আমি আল্লাহর দরবারে চোখের পানি সারিয়া দাও, আমি আল্লাহ তখন তুই বান্দার উপর রাগ করিয়া থাকতে পারি না। আয় বান্দা আয়, আমি আল্লাহ তোরে কি পরিমাণ মায়া করিয়া বানাইছি, গোটা জগৎ আমি আল্লাহ তোর বানা দিলাম 6 দিনে। তুই বান্দা বান্দিরে আমি আল্লাহ জমিনে 6 দিনে বানাই নাই রে বান্দা বান্দি। এই আদমটারে আমি আল্লাহ বানাইতে যাইয়া 9 থেকে 10টা মাস সময় লাগায়া লাগায়া সন্তরি টেনে নিও বাইয়া নাইম শাহ বাবা শুনছি তুমি বব পারে নাইয়া মাশাআল্লাহ আমার রসুল তরি টেনে নিও বাইয়া নাইম শাহ বাবা শুনছি তুমি বব পারে নাইয়া ও নাইম শাহ বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে তা বারে দ্বিগুণ। ও মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে তা বারে দ্বিগুণ। মনের দুঃখ কেমনে তাকি সইয়া অন্তরে দুরন্ত জালা দেখাইলাম না কইলা তালা, অন্তরে দুরন্ত জালা দেখাইলাম না কইলা তালা, তুমি এসে নিবাও প্রেমের পরশ দিয়া নাইম শাহ বাবা শুনছি তুমি বহু পারে নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার, নিদান কালে নাইম শাহ বাবা আমার হইও জামিনদার। মুর্শিদ নামের ভাঙা তরি মোর, নাইম শাহ নামের ভাঙা তরি মোর, জানি না কেমনে হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার, নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার। তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালার রূপ ছায়া যেন, তোমাকে দেখিলে বারবার মনে হয় মদিনাওয়ালার রূপ ছায়া যেন, তোমার চরণ তল আদমের ঠিকানা, নাইম শাহর চরণ তল জালালির ঠিকানা, ভুলো না ও প্রিয় আখায় আমার, নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার, নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার। মারহাবা কোন ভাইরা আমার, আওলাদে রাসূলরা যখন যে জায়গায় উপস্থিত থাকে সে জায়গায় স্বয়ং মদিনার নবী উপস্থিত। সুবহানাল্লাহ। এতক্ষণ তো মুমিন খুঁজছি, এখন আল্লাহর আওলাদ রাসূল পাওয়া গেছি। সুবহানাল্লাহ কোন। এতক্ষণ মুমিন ব্যক্তি বিশ্রাইছি, এখন সরাসরি নবীর আওলাদ আল্লাহর রাসূলের বংশধর আমাদের মধ্যে উপস্থিত, ঠিক কিনা কোন।
আউলিয়া কেরাম আল্লাহর ওলিদের দিকে তাকাইলে মদিনার নবীকে দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার আমল নামার গুনাহগুলো জড়তে থাকে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি লম্বা সময় বয়ান করার মতো সেই পরিস্থিতি আমার নাই। আমি মাহফিল কমিটির যুবক ভাইদেরকেও বলেছি আসার পরে আমি ভীষণ অসুস্থ। আমি শারীরিকভাবে আসলে লজ্জার কথা কি কমো বাবা, আজকে সারাদিনে 20 বার টয়লেটে গেছি। মারহাবা কন। 20 বার কোথায় গেছি? বাথরুমে গেছি। অবস্থা খুব খারাপ। যাই হোক, দোয়া করবেন। এরপরে স্টেজে যতক্ষণ বয়ান করতেছি আলহামদুলিল্লাহ তেমন একটা সমস্যা হয় নাই। স্টেজে ওঠার আগেও সমস্যা হয়েছে। এখন আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের মাঝে বেশি না 5টা মিনিট মুর্শিদি কালাম জিকিরের সাথে মুর্শিদি কালাম পরিবেশন করব। পারবেন নি আমার সাথে জিকিরে? 5টা মিনিট সবাই একটু জিকির করি। জিকিরের পরপর ইসমে জাত, জিকিরের পরপর পীর সাহেব হুজুর কেবলা আপনাদেরকে নসিহত করবে। আখিরি মোনাজাত করে তাবারুক নিয়ে আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ 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 মাইক্রোফোনটা লো। আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে রে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মদিনার বিসা আমায় দে রে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। মারহাবা। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। দয়া করে নাইম শার দিদার দে রে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 এই এলাকার যুবকেরা মায়ার নবীর পাগল পারা গো। মাশাআল্লাহ এই এলাকার যুবকেরা নাইম শাহ বাবার প্রেমিক তারা গো। মারহাবা। দয়া করে চরণ দুলি দে রে মুর্শিদ মোরে, মদিনার বিসা আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমায় দে ওরে নাইম শাহ বাবা, মদিনার বিসা আমায় দে। মারহাবা। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো। মারহাবা। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। দয়া করে চরণ ধুলি দে নাইম শাহ বাবা মোরে, মদিনারি বিসা লাগাই দে। মারহাবা। আল্লাহ 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 আমার রাসূল তোরি টেনে নিও বাইয়া নাইম শাহ বাবা, শুনছি তুমি বব পারে নাইয়া। মাশাআল্লাহ আমার রাসূল তোরি টেনে নিও
নাইম শাহ বাবা শুনছি তুমি ভব পারের নাইয়া ও নাইম শাহ বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে তা বারে দ্বিগুণ ও মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে তা বারে দ্বিগুণ মনের দুঃখ কেমনে থাকি সইয়া অন্তরে দুরন্ত জালা দেখাইলাম না কইলা তালা অন্তরে দুরন্ত জালা দেখাইলাম না কইলা তালা তুমি এসে নিবাও প্রেমের পরশ দিয়া নাইম শাহ বাবা শুনছি তুমি বহু পারের নাইয়া আল্লাহ আল্লাহ শুনছি তুমি বহু পারের নাইয়া প্রাণ মুর্শিদ শুনছি তুমি বহু পারের নাইয়া আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই জন্য বলিয়া যাই রে যুবক ভাইরা, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবেন। কলব তাজা হবে, ঈমান তাজা হবে, দিল তাজা হয়ে যাবে রে বাবা। কলবের ময়লা পরিষ্কার করার জন্য মেডিসিনের নাম জিকির। ও আমার যুবক ভাইরা, রাত যত গভীর হয় আল্লাহ বলেন বান্দা বান্দি আমি মাওলার সঙ্গে প্রেমের ডরিটাও তত গভীর হয়ে যায়। আয় বান্দা আয়, রাত 12টার পরে যখন তুই ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের টাইমে যখন তুই আমি আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করিয়া জিকিরের মাধ্যমে তুই তাহাজ্জুদের মাধ্যমে আমি আল্লাহর দরবারে চোখের পানি সারিয়া দাও, আমি আল্লাহ তখন তুই বান্দার উপর রাগ করিয়া থাকতে পারি না। আয় বান্দা আয়, আমি আল্লাহ তোরে কি পরিমাণ মায়া করিয়া বানাইছি। গোটা জগৎ আমি আল্লাহ তোর বানা দিলাম 6 দিনে। তুই বান্দা বান্দিরে আমি আল্লাহ জমিনে 6 দিনে বানাই নাই রে বান্দা বান্দি। এই আদমটারে আমি আল্লাহ বানাইতে যাইয়া 9 থেকে 10টা মাস সময় লাগায়া আমি আল্লাহ এমন ভাবে ফেরেশতা দিয়া কমপ্লিট করাইয়া আমি আল্লাহ আমার বান্দা বান্দির এই সুরতটারে আমি আল্লাহর নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। আয় বান্দা আয়, তুই বান্দা যখন পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করিয়া নাও, আমি আল্লাহ তোরে মাফ করার জন্য অপেক্ষায় থাকি। কেননা আমি আল্লাহর 100 ভাগ মায়ার মধ্যে থেকে 1 ভাগ মায়া জমিনে ছাড়িয়া দিলাম, বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহর অ্যাকাউন্টে জমা রাখলাম রে বান্দা বান্দি। সন্তান যখন অন্যায় করিয়া ফালায়, অপরাধ করিয়া ফালায়, তখন মা বাবার সামনে যাইয়া যখন নত হইয়া চোখের পানি সারিয়া দেয় আর বলে রে আম্মা জান ও আব্বা জান আমি বড় অপরাধী, আর অপরাধ করব না, আর অন্যায় করব না, মাফ করিয়া দেন। মা বাবা সন্তানটারে মাফ না করিয়া পারে না, টান দিয়া কুলে নিয়া নেয়, বুকে জড়ায়া নেয়। আল্লাহ বলেন রে বান্দা বান্দি আমি আল্লাহ কি তোর মা বাবার থেকে দয়াবান কম নাকি রে বান্দা? না না না, আমি আল্লাহ তোর মালিক, আমি আল্লাহ
তুই বান্দার দিকে তাকায় রইছি, আয় বান্দা আয়। রাত গভীরে সবার দরজা যখন বন্ধ, আমি আল্লাহর কুদরতি দরজা তখন খুলিয়া রাখলাম। আয় বান্দা আয় আয়, তুই আমি আল্লাহকে যখন ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের টাইমে আল্লাহ 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 বলিয়া ডাক দাও, তাহাজ্জুদের সালাত আদায়ের ভিতর দিয়া সাজদায় পড়িয়া যাও, তখন আমি আল্লাহ তুই বান্দার উপর আর রাগ করে থাকতে পারি না। বান্দা তুই আমি মাওলার দরবারে আয় 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 আয়। তুই বান্দা যখন রাত গভীরে আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তখন তোরে 70 বার করে সারা দি। কেননা আমি আল্লাহর এক নাম রহিম, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম সত্তার গফফার রাজ্জাক। আয় বান্দা আয় আয় আয়। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, রাত যত গভীর হবে মাওলার সাথে বান্দা বান্দির প্রেমের কানেকশনটা তত গভীর হয়ে যায়। ও যুবক ভাইরা আমার, দুনিয়া থাকার জায়গা না। ও যুবক, দুনিয়া ছাড়িয়া একদিন কবর ঘরের যাত্রী হয়ে যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেকটা প্রাণী একদিন দুনিয়া থেকে বিদায় নিয়া এমন জায়গায় চলিয়া যাওয়া লাগবে, এই দেহ থেকে প্রাণ পাখিটা যখন বের হয়ে যাবে, বডিটা সেদিন মরিয়া যাবে, দেহটা সেদিন মরিয়া যাবে। রুহের কোনো মৃত্যু নাই, রুহের কোনো মৃত্যু নাই, দেহের মৃত্যু আছে। এই বডিটা যদি তোমার বডি থেকে প্রাণ পাখিটা যেদিন বের হয়ে যাবে, ইমানদারেরা এমন ভাবে ইন্তেকাল করবে, মনে হবে মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমনি ভাবে একটা দুধের শিশু ঘুমাইয়া যায়, টেরও পায় না, ঠিক তেমনি ভাবে ইমানদার মুমিন ব্যক্তিদের মৃত্যুর সময় টেরও পাবে না। আর বেঈমান হয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, কামেল মুর্শিদ না ধরিয়া যদি তুমি মরণের সময় তুমি যদি মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত না নিয়া মরিয়া যাও, যদি বেঈমান হয়ে কবরের যাত্রী হয়ে যাও, ওই কবরে জবাব দেওয়ার ক্ষমতা তো থাকবে দূরের কথা, মরার সময় এমন কঠিন মৃত্যু হবে রে ভাইরা আমার, সহ্য করা সম্ভব হবে না। আজ এমন নজির জমিনে কত প্রমাণ দেখাবো, আমার কত নবীর আশেকেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করিয়া চলিয়া গেল, 10 বৎসর 20 বৎসর পরে কবরস্থান করিয়া লাশ পাওয়া গেল। এমনও পাওয়া গেছে লাশ পচবে দূরের কথা, কাফনের কাপড়টাও পচে নেই। এ আমার ভাইরা, দুনিয়ায় এমন কর্ম করিয়া যাও, দুনিয়ার কর্মগুণে যেন তোমার কবরের লাশ না পচিয়া যায়। ভাইরা আমার, বেশি বেশি নেক আমল করবেন, আউলিয়া কেরামের দরবারে যাবেন, কেননা এক জামানা সহবতে বা আউলিয়া বেহতরে আজ 100 সালে তো আত বেরিয়া। ভাইরা আমার, ও নবীর আশেকেরা, ও শিয়ালরির মুসলমানেরা, আল্লাহর ওয়ালিদের সংস্পর্শে বা আউলিয়া কেরামের দরবারে যদি কিছুক্ষণ সময় ব্যয় করতে পারো, 100 বৎসরের নেকি আমল নামায় দিয়া দিবেন কে? এ আমার ভাইয়েরা, এই জন্য বলিয়া যায়, শেষ বেলায় আপনাদের কাছে অনুরোধ করব, এই যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাদেরকে বয়ান করিয়া কোনো লাভ নাই, যুবক ভাইদেরকে বয়ান করিয়া যাই রে যুবক। ও যুবক, আর ওই মদিনার নবীরে কান্দাইস না, জীবনে দাড়ির মধ্যে কম খুর লাগাও নাই, জিন্দেগিতে যতবার দাড়ির মধ্যে তুমি বেলেট লাগাইছো, খুর লাগাইছো, দাড়িতে ফর্ম শেপ করেছো, তুমি কি জানো ততবার মদিনার নবীর কলিজায় তুমি আঘাত দিয়েছো? কি লাভ হবে রে যুবক? দুনিয়া তো থাকার জায়গা না, দাড়ি কাটিয়া ভাবছো তোমার বুঝি যৌবন আগের থেকে বাইরে গেল না রে যুবক। না, দাড়ি কাটিয়া ভাবিস না তুই বড় সুন্দর স্মার্ট হয়ে গেলি, দাড়ি রাখ, দাড়িতে দেখবি এত সুন্দর লাগে।
দাড়ির মধ্যে এত বরকত, এত বরকত। দুনিয়ায় যেমন এই দাড়িতে সৌন্দর্যের কারণে মানুষ কত মোহাব্বত করে, কত সম্মান করে, মাদ্রাসায় পড়ার কারণে, আলেম হওয়ার কারণে, মাওলানা হওয়ার কারণে, বক্তা হওয়ার কারণে, লম্বা জামা গায়ে লাগানোর কারণে, মাথায় টুপি পাগড়ি পরার কারণে সম্মান বুঝি কমিয়া গেল রে যুবক? না 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 না, সম্মান কমে নাই, বরং আল্লাহ এত সম্মান দিয়া দিছে। ও আমার যুবক ভাইরা, যেই মানুষটা জীবনে কারুর সাথে ভালো ব্যবহার করে না, ওই মানুষটাও আলেম দেখলে সালাম দেয়, বুকে জড়ায়া নেয়, অন্তত এক কাপ চা হলেও খাওয়ায়া সম্মানের সহিত বিদায় দেয়। তুমি কি যুবক ভাবছো দুনিয়ায় চিরকাল থাকবারে যুবক? না না না, আমি এটাও বলি না যুবক তুমি আমার মতো বক্তা হয়ে যাও, বড় মাওলানা হয়ে যাও, লাগবে না। ও যুবক ভাইরা আমার, অন্তত নিয়তটুকুন পরিশুদ্ধ বানায়া নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগিটা চালাও। আহলে বায়াতের মহাব্বত অন্তরে জারি করিয়া করিয়া জিন্দেগিটারে চালায়া নাও। আলেম উলামা আউলিয়া কেরামের সংস্পর্শে যাইয়া যাইয়া আজকে থেকে তওবা করো যুবক। তোমার মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরিয়া গেল। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই মৃত্যুর খবর নাই রে যুবক, নাই। খবর কি পাও নাই? টেলিভিশনের নিউজে কি দেখো নাই? মোবাইলে ফেসবুকে কি পাও নাই? ঢাকার বেইলি রোডে কত বড় শপিং মল কাচ্চি হাউস পুরিয়া সারখার হয়ে গেল। শুধু কাচ্চি হাউস কেন, এত বড় প্রসাদ কেন, শুধু এখানেই শেষ না। 40 থেকে মানুষ দুনিয়া সারিয়া বিদায়, আগুনে পুরিয়া পুরিয়া কত যুবক উপর থেকে চিৎকার করে করে কান্না করে বাঁচাও বাঁচাও বাঁচাও। হে আমার যুবক ভাইরা, দুনিয়া থাকার জায়গা না রে যুবক, দুনিয়া থাকার জায়গা না। তোমার আমার মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে, বাইকও নেই, বাইকের মালিকও নেই। খবর কি পাও না রে মুমিন ভাইরা? তওবা করো, তওবা করো, আল্লাহর দরবারে তওবা করো। তওবার দরজা আমার আল্লাহ খোলা রাখছে। আয় বান্দা আয়, তুই পাহাড় সম পরিমাণ গুনার দরজা খোলা রাখছো, আমি আল্লাহ তোর জন্য তওবার দরজা খোলা রাখছি। খাঁটি দিলে তওবা করিয়া নে, আর আমি মাওলার দরবারে মাপ চাও। নবীর সুন্নাত তরিকার আদর্শের মালাটা গলায় লাগাইও, আর গুনাহ করিও না, আর নামাজ ছাড়িও না, আর বেপরদায় চলিও না, হারাম খাইও না। ও পর্দার আড়ালের মা বোনেরা, স্বামীর অবাধ্য হয়েন না রে মা। ও মা বোনেরা, সন্তানটারে শিশুকাল থেকেই কানের পাশে ডিজে গান লাগাইয়া দিও না। পারলে তোমার নবজাতক শিশুটার কানে আয়াতুল কুরসি লাগায় দিও, পারলে সূরাত আর রহমান লাগায় দিও। ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা, মনটা কি চায় না 5টা সন্তান, একটা সন্তানের আলেম বানাইবা, হাফেজুল কোরআন বানাইবা? নিয়ত করো রে মা, নিয়ত করিয়া নাও। আজকে 4 জন ছাত্র কোরআনের হাফেজ হয়ে গেল, পাগড়ি প্রদান করা হবে। এই ছেলেগুলো, এই হাফেজ ছাত্রগুলোর কপাল কত ভালো, ওই ছাত্রের মা বাবার কপালগুলো কত ভালো। আজকে এই মাদ্রাসায় পড়ার বরকতে যেই ছেলেগুলো হাফেজুল কোরআন হয়ে গেল, এই রমজানে এই ছেলেগুলো তারাবি পড়াবে। তোমার কি মনটা চায় না রে মা? তোমার সন্তানের আজানে মানুষ মসজিদে দৌড়াবে। তোমার কি মন চায় না তোমার সন্তানের পেছনে মানুষ ইক্তেদা দিয়া নামাজ আদায় করবে? তোমার কি মন চায় না তারাবিতে 20 রাকাত নামাজ অসংখ্য মানুষ, অসংখ্য মুসল্লিরা মসজিদে তোমার সন্তানের পিছে পড়বে? মনটা কি চায় না রে মা? ও মা বোনেরা, ও মা বোনেরা, এই মাদ্রাসার সাথে সরাসরি সম্পর্ক গড়িও, মাদ্রাসায় সন্তানটারে পড়াইও। আলেম হওয়ার কারণে সম্মান কমিয়া গেছে এমনটা না। আমার ডানে বামে সামনে পিছনে উলামায়ে কেরাম আছে। আজকে হুজুর হওয়ার কারণে, কোরআন পড়ার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে, লম্বা দাড়ি রাখার কারণে সম্মান কমে নাই, রিজিক বন্ধ হয়ে যায় নাই,
দুনিয়ায় অসম্মানিত হয়ে যায় নাই, বরং আল্লাহ এত সম্মান দিয়া দিল। ও যুবক ভাইরা, আলেম হওয়ার কারণে, ভাবিও না মসজিদে ইমামতির চাকরি করার কারণে ৬,০০০ টাকার বেতনে বুঝি হুজুরদের সংসার চলে না। না রে যুবক, না না, এমনটা ভাবলে ভুল হবে রে যুবক। মসজিদের ইমাম যতটা সুখে আছে, যতটা শান্তিতে আছে, তুই যুবক সারাদিন পরিশ্রম করার পরেও এত শান্তিতে নাই। কেননা মসজিদের ইমামের উপর রহমত কার? মাদ্রাসায় রহমত কার? হাফেজুল কোরআনের উপরে রহমত কার? আল্লাহ রহমতের ছায়ার নিচে রাখে যেই বান্দা বান্দিগুলো আমার মাওলাকে বলে না। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি তোরেও আমি আল্লাহ বলি না। আয় বান্দা আয় আয়, রাত 12টার সময় পারলে তওবা করিয়া নে। কেননা আমি আল্লাহ যতটা নিকটে থাকি রাত গভীরে, ততটা নিকটে অন্য কোনো সময় থাকি না। কেননা জোহর আসর মাগরিব এশায় আমি আল্লাহ এত কাছে থাকি না। ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের টাইমে আমি আল্লাহ প্রথম আসমান থেকে ডাকি, আয় বান্দা আয়, তুই আমি মাওলার দরবারে নত হয়ে যা, আমি আল্লাহ তোর মালিক আর জামিন হয়ে যাব। এই জন্য ভাইরা, তওবার যদি খাঁটি নিয়ত থাকে, খাঁটি দিলে তওবা করিও। আল্লাহর দরবারে খাঁটি দিলে দুটো হাত আল্লাহকে দেখা দাও। ইয়া আরহামার রাহিমিন, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। ভাইরা আমার, আজকে থেকে নিয়ত করিও, বেশি বেশি করে আমল করিও, নবীওয়ালা হয়ে জীবন চালাইও, আউলিয়া কেরামের দরবারে সময় দিও, পীর মাশায়েখদের সাথে উঠা বসা রাখিও। আল্লাহর ওয়ালিদের সামনে কোনোদিন বেয়াদবি করবা না। নিয়ত করো, নিয়ত করো, আউলিয়া কেরামের সামনে বিনয়ী হয়ে থাকবা, পীর মাশায়েখদের সামনে নত হয়ে থাকবা। কারণ পীরের দরবারে আমার মাওলা মিলে, নবী মিলে। সুবহানাল্লাহ। মুর্শিদের দরবার, অনেকে কইব শরীয়ত বাদ দিয়ে হন গেছে গে মারেফতে। মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। আমার হাওয়া কন, বিশ্বাস ভক্তি থাকা লাগবে কি লাগবে না? মুর্শিদের দরবারে সময় দেওয়া লাগবে কি লাগবে না? মুর্শিদেই তো তোমার নবী চিনাইয়া আল্লাহ পর্যন্ত চিনাইয়া দেবে। সুবহানাল্লাহ। আরে আল্লাহর ওয়ালিরা, হক্কানি পীর মাশায়েখ, আপনার আমার মহান মুর্শিদ কিবলা সৈয়দ নাঈমউদ্দিন আহমদ পীর সাহেব কিবলাই তো আমাকে পারে, আমাদেরকে পারে মদিনার নবী চিনাইয়া দেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ চেনানোর জন্য সৈয়দ নাঈমউদ্দিন পীর সাহেব কিবলাই তো যথেষ্ট, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, হক্কানি আউলিয়া কেরামের দরবারে যেতে চাই কি চাই না? পীর মাশায়েখদের সাথে সম্পর্ক করতে চাই কি চাই না? আল্লাহ প্রত্যেকেরই কবুল করুন, আমিন। আল্লাহ আমাদেরকে মদিনাওয়ালার খাঁটি আশেক বানায় দেন, আমিন। মক্কা মদিনা, আল্লাহ আমাদের মক্কা তাওয়াফ মদিনা জিয়ারত নসিব করে দেন, আমিন। নবীর রওজার কিনারে দাঁড়ায় নবীকে সালাম দেওয়ার সে তৌফিক দান করে দেন, আমিন।